কি আপনিও ভাবছেন একটা ইউটিউব চ্যানেল খুলবেন আর ইউটিউব থেকে অনেক অনেক টাকা ইনকাম করবেন? তাহলে এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য। কারণ আজকের এই ভিডিওতে আমি আপনাকে সবকিছু দেখিয়ে দেব আপনি কিভাবে আপনার মোবাইল দিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলে ইউটিউব থেকে অনেক অনেক টাকা ইনকাম করতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক। ইউটিউব চ্যানেল খোলার জন্য সবার প্রথমেই আপনাকে আপনার মোবাইলে একটা নতুন জিমেল অ্যাকাউন্ট খুলতে হবে। তারপর সেই নতুন জিমেল অ্যাকাউন্ট দিয়েই কিন্তু আপনাকে আপনার নতুন ইউটিউব চ্যানেলটা খুলতে হবে। তো প্রথমেই আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনি আপনার মোবাইলে কিভাবে জিমেল অ্যাকাউন্ট খুলবেন। জিমেল অ্যাকাউন্ট খোলার জন্য আপনি আপনার মোবাইলে ইউটিউব অ্যাপটাকে প্রথমে ওপেন করুন। আমি আমার মোবাইলে ইউটিউব অ্যাপটাকে ওপেন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ইউটিউব অ্যাপটাকে আমি ওপেন করে নিলাম। তারপর একদম নিচে দেখতে পাচ্ছেন ইউ বলে একটা অপশান রয়েছে। ইউ অপশানে আপনি একবার ক্লিক করুন। এই যে গোল মতো ইউ অপশানে আপনি ক্লিক করলেন, তারপর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস আপনার সামনে খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন সুইচ অ্যাকাউন্ট বলে একটা অপশান দিয়েছে, আপনি জাস্ট সুইচ অ্যাকাউন্টে ক্লিক করুন। সুইচ অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা বক্স ওপেন হবে। আপনি ওপরে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন রয়েছে, জাস্ট এই প্লাস আইকনে একবার ক্লিক করুন। প্লাসে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন চেকিং ইনফো হবে, একটু গোল গোল ঘুরবে। তারপর দেখতে পাচ্ছেন আমার সামনে এরকম একটা ইন্টারফেস এখন ওপেন হয়ে গেছে। একদম নিচে একটা অপশান রয়েছে নীল কালারে, দেখতে পাচ্ছেন ক্রিয়েট অ্যাকাউন্ট। ঠিক আছে, আপনি জাস্ট এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে একবার ক্লিক করুন। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর প্রথম যে অপশানটা পাবেন ফর মাই পার্সোনাল ইউজ, এই অপশানে একবার ক্লিক করবেন। ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন প্রথমেই গুগলের তরফ থেকে আপনার কাছে জানতে চাইছে ক্রিয়েট এ গুগল অ্যাকাউন্ট, এন্টার ইওর নেম, অর্থাৎ আপনার নাম কি সেটাই কিন্তু জানতে চাইছে। ফার্স্ট নেমের জায়গায় আপনার নামটা বসিয়ে দিন আর সার নেমের জায়গায় আপনার পদবিটা বসিয়ে দিন। ফার্স্ট নেমের জায়গায় আমার নামটা আমি বসিয়ে দিচ্ছি অর্ঘ্য, আর সার নেমের জায়গায় আমার পদবী ভট্টাচার্য বসিয়ে দিচ্ছি। ব্যাস লিখে দিলাম। এইভাবে ফার্স্ট নেমের জায়গায় নাম আর সারনেমের জায়গায় পদবী লিখে দিন। তারপর নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আপনার কাছে কিছু বেসিক ইনফরমেশান চাইবে, যেমন এন্টার ইওর বার্থডে অ্যান্ড জেন্ডার। ঠিক আছে, আপনার জন্ম তারিখ, জন্ম মাস, জন্ম সাল আর জেন্ডারটা এখানে ফিল আপ করতে হবে। প্রথমে আপনি যে তারিখে জন্মেছিলেন সেই তারিখটা দিয়ে দিন, জাস্ট এখানে আমি তারিখ দিয়ে দিচ্ছি। তারপর যে মাস সেই মাসটা দিয়ে দিন, জাস্ট আমি এখানে মাসটাও দিয়ে দিচ্ছি। আর যে ইয়ার সেই ইয়ারের বক্সে ক্লিক করে এখানে আমি কিন্তু দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনার মতো করে আপনি এটা দিতে পারেন। তারপর জেন্ডারে ক্লিক করবেন। আপনি যদি ছেলে হন তাহলে মেলে ক্লিক করবেন, আর আপনি যদি মহিলা হন মানে মেয়ে হন তাহলে ফিমেলে ক্লিক করবেন। আমি যেহেতু ছেলে সেই জন্য মেলে ক্লিক করছি। হয়ে গেল। তারপর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে বলছে চুজ ইওর জিমেল অ্যাড্রেস। এখানে দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু দুটো জিমেল অ্যাকাউন্ট আপনাকে দিয়ে দিচ্ছে। আপনি চাইলে এই দুটো জিমেল অ্যাকাউন্টের মধ্যে যে কোনো একটাকে সিলেক্ট করতে পারেন। ঠিক আছে, কিন্তু আপনি যদি চান নিজের মতো করে জিমেল অ্যাড্রেস বানাবেন সেটাও করতে পারেন। সেই জন্য দেখতে পাচ্ছেন একদম নিচে একটা অপশান দিয়েছে ক্রিয়েট ইওর ওন জিমেল অ্যাড্রেস। এই বক্সে আপনি ক্লিক করবেন। নিজের থেকে জিমেল অ্যাড্রেস বানানোটাই বেশি ভালো, সেই জন্য আমার মতো করে একটা আমি জিমেল অ্যাড্রেস বসিয়ে দিচ্ছি। জিমেল অ্যাড্রেস কিভাবে বানাবেন সেটাও বলে দিচ্ছি। আপনার প্রথমে নামটা বসাতে পারেন, ঠিক আছে, কোনো স্পেস যেন দেবেন না। এইভাবে আমি অর্ঘ্য ভট্টাচার্য আমার নামটা প্রথমে লিখছি। তারপর ধরুন কিছু সংখ্যা আমি বসাতে পারি, যেমন ধরুন এখানে আমি লিখছি 890। ঠিক আছে, এরকমটা লিখলাম। দেখা যাক এটা অ্যাভেলেবেল আছে কিনা। অর্ঘ্য ভট্টাচার্য 890 এটা লিখলাম। তারপর নেক্সটে ক্লিক করব। দেখতে পাচ্ছেন এটা অলরেডি টেকেন আছে। আপনার ক্ষেত্রেও এরকম সমস্যা হতে পারে যে জিমেল অ্যাড্রেসটা আপনি বসাবেন আপনার নাম দিয়ে, তারপরে কিছু সংখ্যা দেবেন, এখানে কিন্তু আগে থেকে কেউ নিয়ে রাখতে পারে। ঠিক আছে, সেই জন্য আপনাকে একটু অন্যভাবে ট্রাই করতে হতে পারে। ধরুন আমি এখানে যেটা দিয়েছি সেটার পরে আরও দুটো শূন্য বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, এবার নেক্সটে ক্লিক করছি। যেই নেক্সটে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাভেলেবেল আছে, সেই জন্য ধরে নিল। এইভাবে আপনি খুব সুন্দর করে একটা জিমেল অ্যাড্রেস কিন্তু বানিয়ে নেবেন। তারপর বলছে ক্রিয়েট এ স্ট্রং পাসওয়ার্ড। যে জিমেল অ্যাকাউন্টটা আপনি বানাচ্ছেন সেই জিমেল অ্যাকাউন্টে আপনাকে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, যাতে কেউ কিন্তু সহজে আপনার অ্যাকাউন্টটাকে হ্যাক না করতে পারে। এবার এটা আপনি নিজের মতো করে করতে পারেন। ঠিক আছে, আমি আমার মতো করে একটা বসিয়ে দিচ্ছি। যেমন ধরুন আমি প্রথমে আমার নামটাই লিখছি, তারপর কিছু সংখ্যা বসিয়ে দিচ্ছি, তারপর জাস্ট এরকম কোনো একটা সাইন দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনার মতো করে আপনি কিছু লেটার বসাতে পারেন, ক্যাপিটাল লেটার, স্মল লেটার, তারপরে কিছু নাম্বার, সিম্বল। ঠিক আছে, তারপর নিজের মতো করে পাসওয়ার্ড দিতে পারেন। তারপর
নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটু সমস্যা হয়ে যাচ্ছে, সেই জন্য আমি একটুখানি অন্যরকমভাবে দিচ্ছি। জাস্ট তারপর নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখন সব কিছু ঠিক আছে। তারপর আবার নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি জাস্ট একটু নিচের দিকে আসবেন, তারপর আই এগ্রিতে ক্লিক করবেন। পাসওয়ার্ড দেওয়ার সময় যদি কোনো সমস্যা হয়, কোনো সিম্বল কাজ না করে, সেটা কেটে যেটা কাজ করবে, যে সিম্বলটা কাজ করবে সেটা দেবেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছেন গুগল অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন এক্ষুনি চলে আসবে। একদম নিচে দেখতে পাচ্ছেন এই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু চলে এসেছে, যেটা আপনার চোখের সামনে এক্ষুনি বানালাম। ঠিক আছে, আপনিও যে জিমেল অ্যাকাউন্টটা বানাবেন শেষের দিকে চলে আসবে, জাস্ট এখানে ক্লিক করবেন। ঠিক আছে, অর্ঘ্য ভট্টাচার্য লেখা। ঠিক আছে, এই জিমেলে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এই জিমেল দিয়ে কিন্তু এখন ইউটিউবটা ওপেন হয়ে গেছে। তারপর দেখতে পাচ্ছেন একদম নিচে ইউ অপশান রয়েছে এ লেখা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একদম প্রথমেই একটা অপশান দিয়েছে ক্রিয়েট এ চ্যানেল, তার উপরে আমার নামটা লেখা রয়েছে অর্ঘ্য ভট্টাচার্য, যে নামে জিমেল অ্যাকাউন্টটা বানালাম। এই ক্রিয়েট এ চ্যানেল অপশানে আপনি একবার ক্লিক করবেন। ক্রিয়েট এ চ্যানেল অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে বলছে হাউ ইউ উইল অ্যাপিয়ার। ঠিক আছে, এখানে এখন আপনাকে কিছু কাজ করতে হবে। প্রথমে দেখতে পাচ্ছেন পিকচারের অপশান দিয়েছে, আপনার ইউটিউব চ্যানেলের জন্য লোগো সেট করতে বলছে। ঠিক আছে, আপনি চাইলে আগে থেকে লোগো বানিয়ে রাখতে পারেন, অথবা আপনার কোনো ছবি লোগো হিসাবে সেট করতে পারেন। আমি আগে থেকেই লোগো বানিয়ে রেখেছি, সেই জন্য এই ক্যামেরা অপশানে একবার ক্লিক করব। ক্যামেরাতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে গ্যালারির অপশান পেয়ে যাবেন, আপনি গ্যালারিতে ক্লিক করবেন। গ্যালারিতে ক্লিক করার পর একদম ওপরে দেখতে পাচ্ছেন একটা 3 ডট অপশান দিয়েছে, তো এই 3 ডট অপশানে আপনি একবার ক্লিক করুন। তারপর ব্রাউজে ক্লিক করুন। ব্রাউজে ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনার সামনে শো করতে পারে। একদম ওপরে দেখতে পাচ্ছেন 3টে দাগ রয়েছে, 3 লাইন্স, এই 3 লাইন্সে ক্লিক করুন। তারপর ইমেজেস বলে যে অপশানটা পাবেন, ইমেজেসে একবার ক্লিক করুন। তারপর আপনার গ্যালারিতে যতগুলো ফোল্ডার আছে সমস্ত ফোল্ডার ওপেন হয়ে যাবে। এবার যে ফোল্ডারের মধ্যে আপনি লোগোটা বানিয়ে রেখেছেন সেই ফোল্ডারটাকে আপনি ওপেন করুন। তো আমি ইউটিউব ফোল্ডারের মধ্যে চলে যাচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন লোগোটা বানানোই রয়েছে, জাস্ট আপনি এই লোগোটার ওপর ক্লিক করুন, যে লোগোটা আপনি সেট করতে চান। তো আমি এই লোগোটার ওপর একবার ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এইভাবে গোল মতো করে কিন্তু লোগোটা শো করছে। তারপর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটা অপশান রয়েছে সেভ অ্যাজ প্রোফাইল পিকচার, জাস্ট এখানে একবার ক্লিক করুন, মানে প্রোফাইল পিকচার হিসাবে এটা কিন্তু সেট হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সেট কিন্তু হয়ে গেছে। তারপর রয়েছে নেম, নেমের জায়গায় দেখতে পাচ্ছেন একটা পেন আইকন রয়েছে, এখানে ক্লিক করুন। তারপর আপনি যদি আপনার নামে চ্যানেল খুলতে চান তাহলে এটাই থাকতে দেবেন, কিন্তু আমার নামে আমি চ্যানেল খুলতে চাই না, আমার চ্যানেলের নাম দিতে চাই টেকনিক্যাল অর্ঘ্য, ওই জন্য আমার নাম অর্ঘ্য ভট্টাচার্য, এটা কেটে দিচ্ছি। ঠিক আছে, যেটা পছন্দ আপনি কিন্তু নাম দিতে পারেন। আমি ইংলিশে লিখে দিচ্ছি টেকনিক্যাল অর্ঘ্য। ঠিক আছে, এটাই আমি নাম দেব। তারপর জাস্ট ওপরে সেভে ক্লিক করে দেব। সেভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন নামটাও কিন্তু সেট হয়ে গেছে। আর একদম শেষে হ্যান্ডেলের অপশান রয়েছে, জাস্ট আপনি হ্যান্ডেলের পাশে দেখতে পাচ্ছেন একটা পেন আইকন রয়েছে, এই পেন আইকনে ক্লিক করুন। তারপর প্রথমে কি করবেন, টেকনিক্যাল অর্ঘ্যই যে লেখা রয়েছে, মানে যেটা আমি নাম দিলাম, আপনার ক্ষেত্রে কি করবেন দেখে নিন। প্রথমে এরকমভাবে রাখবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন গোল গোল রিফ্রেশ হচ্ছে, এখানে বলছে @টেকনিক্যাল অর্ঘ্য দিস হ্যান্ডেল ইজ নট অ্যাভেলেবেল, মানে আমার চ্যানেলের নামে কিন্তু আগেই কেউ হ্যান্ডেলটা নিয়ে রেখেছে, সেই জন্য আমাকে এখন কিছু কাজ করতে হবে। যেমন আমি চাইলে কিছু সংখ্যা বসাতে পারি বা লেটার বসাতে পারি। যেমন আমি ধরুন এখানে লিখে দিচ্ছি, জাস্ট এখানে আমি 8 দিচ্ছি, দেখা যাক অ্যাভেলেবেল আছে কিনা। দেখতে পাচ্ছেন গ্রিন টিক দিয়ে দিয়েছে, টেকনিক্যাল অর্ঘ্য 8, এটা কিন্তু অ্যাভেলেবেল আছে, কেউ নেয়নি। এইভাবে আপনি যে হ্যান্ডেলটা নিতে চাইবেন সেটা যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনাকে কিন্তু এইভাবে কোনো লেটার বসিয়ে অথবা কোনো নাম্বার বসিয়ে কিন্তু আলাদা করে দেখতে হবে যে সেটা অ্যাভেলেবেল আছে কিনা। আমার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন টেকনিক্যাল অর্ঘ্য অ্যাভেলেবেল নেই, তো আমি 8 বসালাম, সঙ্গে সঙ্গে গ্রিন টিক দিয়ে দিল। এইভাবে কিন্তু আপনাকে চেক করতে হবে। তারপর যদি আপনার পছন্দ হয় হ্যান্ডেলটা, সেভে ক্লিক করে দেবেন, সঙ্গে সঙ্গে কিন্তু হ্যান্ডেলটা সেট হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছেন নিচে ক্রিয়েট চ্যানেল অপশান দিয়েছে, আপনি জাস্ট ক্রিয়েট চ্যানেলে একবার ক্লিক করবেন। যেই আপনি ক্রিয়েট চ্যানেলে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার ইউটিউব চ্যানেলটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছেন চ্যানেল ক্রিয়েটেড লেখা চলে এসেছে। আবার আপনি নিচে ইউ অপশানে ক্লিক করবেন। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চ্যানেলটা ক্রিয়েট হয়ে গেছে। এইভাবে আপনি আপনার চ্যানেলটাকে ক্রিয়েট করে ফেলতে পারবেন। তারপর আবার ওপরে টেকনিক্যাল অর্ঘ্য লেখা, মানে আপনি যে নামটা দেবেন সেই নামের ওপর ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন এখন আমি আমার চ্যানেলের ভিতর চলে
চলে এসেছি। এবার আরও কিছু কাজ আছে যেগুলো আমাকে কিন্তু করতে হবে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন একটা পেন আইকন রয়েছে, আপনি এই পেন আইকনে একবার ক্লিক করুন। পেন আইকনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি তো লোগো আগেই সেট করে দিয়েছি। এখন আমাকে আমার চ্যানেলের জন্য একটা ব্যানার সেট করতে হবে, আর ব্যানার সেট করার জন্য কিন্তু আগে থেকেই আপনাকে লোগোর মতো ব্যানারটাও বানিয়ে রাখতে হবে, ঠিক আছে। আর ব্যানার বানানোর পর এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যামেরা অপশান রয়েছে, এই ক্যামেরা অপশানে আপনি একবার ক্লিক করবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন দুটো অপশান দিয়েছে, একদম লাস্টে লেখা রয়েছে চুজ ফ্রম ইউর ফটোস, এই লেখাটার ওপর আপনি একবার ক্লিক করবেন। তারপর আপনার গ্যালারিতে যতগুলো ফটো থাকবে সমস্ত ফটো এখানে শো করবে। কিন্তু আপনি যদি এখানে আপনার বানানো ব্যানারটা খুঁজে না পান তাহলে ওপরে দেখতে পাচ্ছেন একটা 3 ডট অপশান দিয়েছে, এখানে ক্লিক করবেন। তারপর ব্রাউজে ক্লিক করবেন। ব্রাউজে ক্লিক করার পর ওপরে 3 লাইনসে ক্লিক করবেন, এখানে ইমেজেস অপশানে একবার ক্লিক করবেন। তারপর যে ফোল্ডারের মধ্যে আপনি ব্যানারটা রেখেছেন সেই ফোল্ডারে একবার ক্লিক করবেন। তারপর জাস্ট ব্যানারের ওপর একবার ক্লিক করবেন। এইভাবে আমি ক্লিক করে দিলাম। তারপর এই জায়গাটা ভালো করে দেখুন, আপনাকে কিন্তু হাত দিয়ে এইভাবে ধরে ধরে কিন্তু একদম অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে। স্ক্রিনে এইভাবে ধরে ধরে অ্যাডজাস্ট করতে হবে, তাহলে কিন্তু প্রত্যেকটা ডিভাইসের জন্য সুইটেবল হয়ে যাবে। যেমন দেখতে পাচ্ছেন টিভিতে এরকম দেখাবে, ডেস্কটপে কিন্তু এরকম দেখাবে, আর মোবাইলে কিন্তু মাঝখানের যে অংশটা সেটা দেখাবে, ঠিক আছে। তারপর জাস্ট আপনি সেভে ক্লিক করে দেবেন। সেভে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনি যে ব্যানারটা আপলোড করবেন সেটা কিন্তু এখানে সেট হয়ে যাবে। এখন দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে কিন্তু লোগোর পাশাপাশি ব্যানারটাও সেট হয়ে গেছে। এরপর নিচে দেখতে পাচ্ছেন ডেসক্রিপশন বলে একটা অপশান দিয়েছে, জাস্ট আপনাকে পেন আইকনে ক্লিক করতে হবে। তারপর আপনার ইউটিউব চ্যানেলের সম্পর্কে কিছু লিখতে হবে। যেমন আপনি যদি ব্লগ ভিডিও বানান তাহলে আপনি লিখতে পারেন আমি এই চ্যানেলে ব্লগ ভিডিও বানাই, ঠিক আছে। বাংলায় লিখতে পারেন, ইংলিশে লিখতে পারেন, যে কোনো ল্যাঙ্গুয়েজে আপনার পছন্দ মতো লিখতে পারেন। তারপর আপনি যদি টেকনিক্যাল ভিডিও বানান সেখানেও একই কথা, আমি এই ধরনের ভিডিও বানাই। যেমন আমি ধরুন ইউটিউব টিপস রিলেটেড ভিডিও বানাই, তাহলে আমার চ্যানেলের ডেসক্রিপশনে আমি লিখতে পারি আমার এই চ্যানেলে আমি ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও বানাই, ফেসবুক টিপস অ্যান্ড ট্রিক্স ভিডিও বানাই, অনলাইন আর্নিং নিয়ে ভিডিও বানাই, এইভাবে টপিকগুলো লিখতে পারি, ঠিক আছে। তারপর আপনার নাম লিখতে পারেন, তারপর এভাবে লিখতে পারেন ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল, তো আমি এখানে সেটাই লিখছি, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। ইউটিউব চ্যানেল এটা আমি লিখে দিচ্ছি, ব্যাস হয়ে গেল। এটুকু আমি লিখলাম আপনাকে দেখানোর জন্য, আপনি আপনার মতো করে কিন্তু লিখে দিতে পারেন। তারপর সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করা মাত্রই কিন্তু ডেসক্রিপশনটা সেট হয়ে যাবে। তো আপনি এইভাবে খুব সহজেই আপনার মোবাইল দিয়ে একটা ইউটিউব চ্যানেল খুলে ফেলতে পারবেন। এবার আমি আপনাকে বলে দিচ্ছি আপনি ইউটিউব চ্যানেল খোলার পর কিভাবে ইনকাম করতে পারবেন। দেখতে পাচ্ছেন ইউটিউব চ্যানেল তো এখন খোলা হয়ে গেছে। এবার ইনকাম করার জন্য আপনাকে প্রথমে আপনার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে হবে, ঠিক আছে। এবার সেই ভিডিওটা লং ভিডিও হতে পারে অথবা শর্ট ভিডিও হতে পারে, অথবা লং ভিডিও শর্ট ভিডিও একই সাথে আপনি আপনার চ্যানেলে আপলোড করতে পারেন। এবার কিভাবে আপলোড করবেন সেটাও একটু বলে দিচ্ছি। একদম নিচে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন রয়েছে, আপনি এই প্লাস আইকনে একবার ক্লিক করুন। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন আপনি যদি লং ভিডিও আপলোড করতে চান তাহলে ভিডিও অপশানে ক্লিক করে যে ভিডিওটা আপনার বানানো থাকবে সেটা সিলেক্ট করে আপলোড করতে পারেন। যদি আপনি শর্ট ভিডিও আপলোড করতে চান তাহলে শর্ট অপশানে ক্লিক করে আপনি শর্ট ভিডিও আপলোড করতে পারবেন। আর আপনি যদি আপনার চ্যানেলে লাইভ স্ট্রিমিং করতে চান তাহলে লাইভ যে লেখাটা রয়েছে সেই লেখাটার ওপর ক্লিক করে কিন্তু লাইভ স্ট্রিমিং করতে পারবেন। এইভাবে কিন্তু আপনি খুব সহজেই আপনার চ্যানেলে লং ভিডিও, শর্ট ভিডিও অথবা লাইভ স্ট্রিমিং করতে পারছেন। এবার ভিডিও তো করছেন, কিন্তু ভিডিও করে ইনকাম কিভাবে করবেন সেটাও একটু ভালো করে বুঝে নিন। তো আমি এখন ইউটিউব থেকে বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে। ইউটিউব স্টুডিও অ্যাপটা ওপেন করে আপনাকে বুঝিয়ে দিচ্ছি আপনি ইউটিউব চ্যানেল খুলে ইনকাম কিভাবে করবেন। আপনি ইউটিউব থেকে ইনকাম করার জন্য টোটাল 5টা ফিচার্স পাচ্ছেন। প্রথম যে ফিচার্সটা পাচ্ছেন সেটা হচ্ছে মেম্বারশিপস, তারপরে রয়েছে সুপারস, তারপরে রয়েছে শপিং, ঠিক আছে। এই 3টে ফিচার্স থেকে ইনকাম করতে গেলে আপনাকে আপনার চ্যানেলে প্রথমেই 500টা সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে। তারপর আপনাকে 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে লং ভিডিওর মাধ্যমে, আর সেটাও করতে হবে লাস্ট 365 দিনের মধ্যে। আর আপনি যদি লং ভিডিও ক্রিয়েট না করেন, শুধু শর্ট ভিডিও ক্রিয়েট করেন, সেক্ষেত্রে আপনাকে লাস্ট 90 দিনের মধ্যে আপনার চ্যানেলে 30 লাখ ভিউজ কিন্তু কমপ্লিট করতে হবে, মানে 3 মিলিয়ন ভিউজ করতে হবে। বুঝতেই পারছেন লং ভিডিও করলে আপনাকে 3000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট করতে হবে, আর শর্ট ভিডিও করলে
30 লাখ ভিউজ কিন্তু শর্টস ভিডিও থেকে কমপ্লিট করতে হবে। এভাবে আপনার চ্যানেলটা যদি মনিটাইজ হয়ে যায় তাহলে মেম্বারশিপ, সুপারস আর শপিং এই 3টে ফিচার্স থেকে আপনি ইনকাম করতে পারবেন। এবার আরও 2টো ফিচার্স রয়েছে যার মাধ্যমে আপনি কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন। সেই 2টো ফিচার্স হচ্ছে ওয়াচ পেজ অ্যাডস আর শর্টস ফিড অ্যাডস, ঠিক আছে? কিন্তু এই 2টো ফিচার্স পেতে গেলে আপনাকে আপনার চ্যানেলে 1000টা সাবস্ক্রাইবার প্রথমে কমপ্লিট করতে হবে। তার সাথে আপনাকে আপনার চ্যানেলে লং ভিডিওর মাধ্যমে লাস্ট 365 দিনের মধ্যে 4000 ঘন্টা ওয়াচ টাইম করতে হবে, অথবা আপনি যদি শর্ট ভিডিও বানিয়ে থাকেন সেক্ষেত্রে লাস্ট 90 দিনের মধ্যে আপনাকে 100 লাখ শর্টস ভিউজ কমপ্লিট করতে হবে। মানে 10 মিলিয়ন ভিউজ কিন্তু শর্টস ভিডিও থেকে কমপ্লিট করতে হবে লাস্ট 90 দিনের মধ্যে। তো আপনি বুঝতেই পারলেন ইউটিউবের মনিটাইজেশন ফিচার্সের সাহায্যে আপনি কিভাবে ইনকাম করতে পারবেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাকে ইউটিউব চ্যানেল খোলা থেকে শুরু করে ইউটিউব থেকে কিভাবে ইনকাম করতে হয় সবকিছু ভালো করে বুঝিয়ে দিলাম। আপনার যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন ও এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে।